বন্ধুরা, শীতকালীন বাহারি মরশুমি ফুলের অন্যতম একটা সেরা ফুল হলো পিটুনিয়া। আর এই যারা শীতকালীন মরশুমি ফুল করে তাদের মধ্যে পিটুনিয়া ফুল নেই এমন কোনো বাড়ি নেই। অর্থাৎ প্রত্যেকের ছাদ বাগানেই কিন্তু এই মরশুমি ফুলের মধ্যে পিটুনিয়া থাকবেই। কিন্তু আমরা অনেক সময়ই এই পিটুনিয়া গাছকে বিশেষ যত্ন করতে না পারার জন্য গাছগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায়, গাছগুলো আর বাড়ে না এবং ফুলও যথার্থ পরিমাণে পাওয়া যায় না। তো যাই হোক, আজকের বিষয় হলো এই পিটুনিয়া গাছগুলোকে কিভাবে খুব সুন্দর সাজানো যায়, অর্থাৎ কিভাবে সুন্দর ফুল পাওয়া যায় এই পিটুনিয়া থেকে, আর এই গাছগুলোকে ঝোপালো কিভাবে তৈরি করা যায় তার কিন্তু ভিডিও আগেই আমি দিয়েছিলাম। যেই গাছগুলোকে ছোট্ট অবস্থায় যদি পিঞ্চিং করা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভুসি বার হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু তার থেকে নতুন ফুল পাওয়া যায়। তো যাই হোক, আজকের বিষয় আমি গাছগুলোকে প্রতিস্থাপন করার পর প্রথম 1 মাস বা 20 থেকে 25 দিনের মধ্যে কী ধরনের সার প্রয়োগ করব। প্রথমত বলি, এই পিটুনিয়া গাছকে বেশি মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। কেননা এই গাছ যেহেতু সূক্ষ্ম শিকড়যুক্ত, তাই এই গাছে যদি বেশি রাসায়নিক সার প্রয়োগ করা যায় তাহলে গাছের শিকড়গুলো পচতে শুরু করবে এবং গাছটা হলুদ হয়ে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তার জন্য এই গাছগুলোকে একবারই মাত্র সার প্রয়োগ করতে হবে, সেটা হলো 10-26-26। 10-26-26 সার যদি আমি 5 থেকে 7 দানা মতো গাছের গোড়ায় প্রয়োগ করে জল দিয়ে দিই, মাটিটা একটু ভালো করে শুকিয়ে, তাহলে দেখবে গাছটি ঝপ করে খুব সুন্দর বেড়ে উঠতে শুরু করবে। আর তার ঠিক 10 থেকে 15 দিন পরে, অর্থাৎ ওই সার প্রয়োগের 10 থেকে 15 দিন পরে তুমি যদি এই সারটি প্রয়োগ করো, অর্থাৎ 1 চামচ মতো পটাশ আর হাফ চামচ বা 1 চামচ মতো ইউরিয়া সার নিয়ে নাও। সেটা তুমি অল্প একটু খোলগোলা জলের সাথে ভালো করে মিশিয়ে নাও 2 লিটার জলে। এবার এই খোলগোলা জলটাকে তুমি তৈরি করো 2 লিটার জলে। এই 2 লিটার জল তুমি প্রয়োগ করো 4 থেকে 5টা গাছে। তবে খেয়াল রাখবে গাছের পাতায় কোনোভাবেই যেন এই খোলপচা জল না পড়ে, তাহলে কিন্তু গাছের পাতা ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকতে পারে। তবে এক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব তোমাদের, যে তোমরা এই খোলপচা জল যখন গাছের গোড়ায় প্রয়োগ করবে শীতকালীন বিভিন্ন নরম ফুলের গাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি যে কোনো ধরনের একটা ফাঙ্গাসাইড কিন্তু এই জলের সাথে গুলে নাও হালকা করে। তারপরে তুমি সেই জলটা গাছের গোড়ায় প্রয়োগ করো। তবে এই টবের মাটিগুলো যাতে একটু ভালো মানের শুকনো হয়, অর্থাৎ একদম জলাজল অবস্থায় গাছের গোড়ায় এই ধরনের খোল জল প্রয়োগ করা যাবে না। তুমি এই খাদ্যটা, অর্থাৎ এই তরল খাবারটা গাছের গোড়ায় একবার প্রয়োগ করো সমগ্র সিজনের মধ্যে, অর্থাৎ এই 3 মাসে একবার এটা প্রয়োগ করে দেখো, তোমার গাছ সবার চাইতে সেরা হবে। হ্যাঁ বন্ধুরা, তবে খেয়াল রাখতে হবে খোলটা যেন একটু বেশি পুরনো হয়, তাহলেই দেখবে তোমার গাছে কোনো সমস্যা হবে না, গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে অনেক দিন যাবত। আর এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো এবং সবার আগে এই ধরনের সুন্দর ভিডিওগুলো পাও সবার আগে এবং সবার